পুরীর তৃতীয় দিনে আমরা দেখব কোণারকের সূর্য মন্দিরের ঐতিহ্য, চন্দ্রভাগা সি বিচের ঢেউ, লিঙ্গরাজ মন্দিরের পবিত্রতা, উদয়গিরির ইতিহাস আর নন্দনকাননের রঙিন বন্যপ্রাণী। একদিনে উড়িষ্যার এক সেরা অনুভূতি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। হ্যাঁ, আর আজকে রয়েছে পুরীর তৃতীয় পর্বের ভিডিও। পুরীর তৃতীয় পর্বতে আমরা যাচ্ছি বিভিন্ন সাইট সিন করতে পুরীতে। এই টুরিস্ট বাসে করে এই যে জায়গাটা চন্দ্রভাগাতে আছি বর্তমানে, এখান থেকে মানে আমাদের প্রথম জার্নি শুরু, মানে প্রথম স্পট এটা। তো এখানে 15 মিনিটের জন্য বাস দাঁড়াবে। আর একটা কথা, এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা যারা বাসে করে পুরীতে একদম কম খরচাতে টুরিস্ট স্পটগুলো ঘুরতে চাও, তো ঘুরে দেখে নিতে পারো। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক হেল্প হবে আর ভিডিওটা অনেক ভালো লাগবে। দারুণ ভিডিও হবে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরীর তৃতীয় দিন। তো আজকে কিন্তু এখন 6:30 বাজে, সূর্য কিন্তু উঠে গেছে অনেকক্ষণ আগে, কারণ আজকে একদম রোদ ঝলমলে আকাশ। তো চলো আজকে আমাদের যে গন্তব্য সেখানে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমরা এখন যাব কেউরবান হাট, যেখান থেকে নাকি আজকে টুরিস্টের বাস ছাড়বে। তো তৃতীয় দিনের এই যে অটো আসছে, অটোতে করে যাব। একদম স্বর্গদ্বারের সামনে রয়েছে স্বর্গদ্বার, পবিত্র দ্বার, যেটা নাকি যখন থেকে জগন্নাথ মন্দির যে তৈরি হয়েছিল, সেই জগন্নাথ মন্দির যে রাজা তৈরি করেছিলেন, সেই রাজাই কিন্তু এই স্বর্গদ্বার কিন্তু তৈরি করেছিলেন। অনেক পবিত্র কিন্তু একটি জায়গা। তো এই পবিত্র জায়গাকে আজকে টাটা বাই বাই জানানোর পালা আমাদের। তো চলো যাই। টাটা বাই বাই, একদম ঝলমলে আকাশ। তো বন্ধুরা, আজকে ঘুরতে যাওয়ার জায়গাটা হচ্ছে পান্থতীর্থ বাস স্ট্যান্ড না কি বললো। এখানে দেখো অনেক বাস দাঁড়িয়ে রয়েছে। এই বাসগুলো কিন্তু সবই যাবে ঘুরতে। আজকের তৃতীয় দিন, মানে দ্বিতীয় দিনের ট্যুর বাস হচ্ছে এটা, জয় দুর্গা। তো এই বাসে করে আজকে আমাদের খণ্ডগিরি, উদয়গিরি, কোণার্কের টেম্পল, এই যে আমাদের এটা সিট, বসেও পড়েছে ম্যাডাম জানলার ধারে। দেখো এখানে কত বাস রয়েছে। এই সব বাস কিন্তু তোমরা ডাইরেক্টলি এখানে আসলেও এখান থেকেও বুকিং করে কিন্তু ঘুরতে যেতে পারো। সে চিল্কা হোক বা এই কোণার্কের দিকের যে সাইট সিন আছে সেটাই, দুটোই যেতে পারো। আজ 7:05 মতো, তো বাস কিন্তু ছেড়ে দিয়েছে। এই আজকে কিন্তু কালকের মতো বসে থাকতে হয়নি। হ্যাঁ, একদম নির্দিষ্ট টাইমে এসছি, একদম টাইম বাই টাইম। তো আজকের জার্নিটা দেখা যাক। মোটামুটি 12 ঘন্টা জার্নি বলছে। জয় দুর্গা, জয় দুর্গা। নম্বর 7208 7208 গাড়ির নম্বর। নামটা মনে রাখবেন। हीराकुद डैम, हीराकुद डैम के साथ एक कैनाल का कनेक्शन हुआ है गंगा सागर के साथ। चलिए, जिनको पैसा फेंकना है काम कीजिए। नदी में दानो महापुण्य, दाहिने तरफ देखिए संगम सागर के साथ। রামচন্দ্র নদী, দারুণ লাগছে। তো বন্ধুরা, এটা রয়েছে চন্দ্রভাগা সি বিচ। এই যে সামনে রয়েছে চন্দ্রভাগার পার্কিং লট, এখানে গাড়ি দাঁড়িয়ে এই যে নীল সমুদ্র সৈকত, বে অফ বেঙ্গল আমরা দেখছি। দেখো কি দারুণ এই জায়গার সমুদ্র সৈকতটা। পুরীতে যেমন অনেক লোকজন থাকে, তো এই জায়গাটা কিন্তু সেরকম লোকজন নেই, শুধুমাত্র টুরিস্টের গাড়িগুলো আসে, তার সাথে যে মানুষজনগুলো আসে তারাই কিন্তু। এইদিকে কিন্তু অনেক বিস্তৃত এরিয়া জুড়ে রয়েছে এই সমুদ্র সৈকত, খুব দারুণ। এখানে কিন্তু মাত্র 15 মিনিটের জন্যই আমাদের আজকের মানে ব্রেক দিয়েছে। এখানে 15 মিনিট পরে কিন্তু আমাদের রিটার্ন করে যেতে হবে এখান থেকে। কি দারুণ লাগছে দেখো সকাল সকাল সমুদ্রের ঢেউটা। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই চন্দ্রভাগা, যেটা তোমাদের দেখালাম। তো এই চন্দ্রভাগার এই বাস স্ট্যান্ডে এখানে কিন্তু বাসগুলো এসে দাঁড়ায়। এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে আর কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এরপরে আমাদের গন্তব্য কোণার্কের সূর্য মন্দিরে। তো চলো, এখান থেকে কি 2-2.5 কিলোমিটারের রাস্তা। তো চলো যাওয়া যাক। এটা কিন্তু পার্কিং এরিয়া। এই বাসটাই আমাদের আজকের সফর সঙ্গী। এখানে দেখো কি দারুণ, এখানকার ওয়েদারটা মানে এত সুন্দর। এখন ঠান্ডাও কম, কিন্তু এটা কোণার্কের হেলিপ্যাড। এখানে কোনো একটা মেলা বসছে। এই আমরা যে জায়গাটাতে আছি বর্তমানে, কোণার্কের রিং রোডে একদম এই সাইডে রয়েছে কিন্তু সূর্য মন্দির। এখানে আমাদের বাসটা দাঁড়িয়েছে এই যে হোটেলে। এখানে কিন্তু একটা মানে সিস্টেম, এটা যে বাসগুলো নিয়ে আসছে, বাসগুলো নিয়ে আসলে কিন্তু এখানে একটা হোটেলের সামনে দাঁড় করিয়ে দেয়, বলে এখান থেকে খাওয়ার জন্য। সকলকে কিন্তু এই থালি অর্ডার করাচ্ছে, তারপরেই কিন্তু নিয়ে যাবে আমাদের এই সূর্য মন্দির দেখাতে। আমরা আগে থেকেই কিন্তু মানে গাইডকে টাকা দিয়ে দিয়েছি। আর একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যারা আসবে,
তো এই বাসগুলোতে আসলে এরা কিন্তু একবারে 180 টাকা আমাদের কাছ থেকে নিল, মানে যত জায়গাতে টিকিট কাটার আছে সব কিন্তু কেটে দেবে এবং এরাই ট্যুর গাইড করবে। তো সেই জন্য 180 টাকা, তাছাড়া কিন্তু নিজেরাও টিকিট কাটা যায়। কিন্তু এই বাসের মধ্যে থেকে আসলে তোমাকে পার হেড 50 টাকা করে কিন্তু দিতে হবে, যে ট্যুর গাইড এবং এই যে ঘুরছো তার জন্য, মানে বাসের যে গাইড উনি অনেক কিছু বলছে, তো তাই জন্য 50 টাকা করে কিন্তু পার হেড দেওয়াই লাগবে যদি টিকিট নাও কাটো, টিকিট যদি নিজেরা কাটো। কিন্তু আমরা তো ঝামেলার মধ্যে যাইনি, একবার 180 টাকা দিয়ে দিয়েছি, তো ওনারাই ঘোরাবেন, ওনারাই কিন্তু সবকিছু দেখিয়ে নিয়ে আসবেন। তো চলো যাই এবার সূর্য মন্দিরের দিকে। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু সোজা রাস্তাটা বলছে মন্দিরে যেতে হবে। এই যে আমাদের ট্যুর গাইড আজকে ইনি আমাদেরকে সবকিছু ঘুরে দেখাবেন। তো বাসের মধ্যে ইনি রয়েছেন, আর এই যে আমাদের বাসের প্রত্যেকটা যাত্রী রয়েছেন। তো সকলেই আজকে সারা দিনের জন্য বেরিয়েছি। তাতে এত দোকান, এত কিছু রয়েছে, দেখে মনে হবে যেন সবকিছু কিনে নিয়ে যাই। তো সেই জন্য কেনাকাটি নিজেদের উপরেই ডিপেন্ড করে, তোমরা কি কিনবে কি না সম্পূর্ণটাই তোমাদের উপরে। তাছাড়া কম খরচে কিভাবে ঘোরা যায়, একদম গ্রুপ ট্যুর বা সিঙ্গেল যদি আসো সেভাবেও যদি ঘুরতে চাও, তো সেটাই কিন্তু আমি শেয়ার করছি এই ভিডিওতে। দিকে দেখো, বাদিকে দেখো ব্যাগগুলো, কি দারুণ। এখানে কিন্তু যেতেই অনেকটা টাইম লেগে যাচ্ছে এই রোড থেকে। তো চলো যাই, আমাদের গাইড সামনে রয়েছে। এদিকে দোকানগুলো ওপেন হচ্ছে, দেখো ব্যাগগুলো, হ্যাঁ ইউনিক ব্যাগগুলো দেখো, এরকম পাখাটা দেখো, কি দারুণ লাগছে। এই ঘরটাতে তো পাখি রয়েছে। বসে আছে। ফটোগ্রাফার যাচ্ছে, মানে যদি কেউ ফটো তুলতে চায় তাকে দাম জিজ্ঞাসা করে কত ফটোর জন্য কত টাকা, সেগুলো দিয়ে তোমরা যদি সিঙ্গেল আসো, ফটো তোলার কেউ না থাকে, তো তাদেরকে দিয়ে ফটো তুলিয়ে কত টাকা লাগবে সেটা শুনে নিয়ে ফটো কিন্তু একবারে বাসের নাম্বার বললেই বাসে গিয়ে দিয়ে আসবে। আর এই ট্যুর গাইড কিন্তু বাসের নাম্বার, বাস ছাড়ার টাইম, কতক্ষণ খাওয়ার টাইম সব কিছু কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা এই যে চলে এসেছি একদম কোণার্কের সূর্য মন্দিরের কাছে। দেখো কত মানুষজন সকাল সকাল, এখন ঘড়িতে সময় হয়েছে দেখে বুঝতে পারছো 15টা। তো 15টার সময় আমরা চলে এসেছি একদম। দেখো কত মানুষ আমাদের বাসের আজকে, আর সকলে মিলেই যাব ভিতরে এবং দর্শন করবো। এদিকে টিকিট কাউন্টার, আধা ঘন্টা ভিতরে আমরা ঘুরবো, মানে তোমাদেরকে আধা ঘন্টা টাইমই দেবে। তোমরা যারা আসবে তারা মাথায় রাখবে এখানে কিন্তু আধা ঘন্টা মতোই তোমরা টাইম পাবে। তো তার মধ্যে কিন্তু চারিদিকটা ঘুরে দেখতে হবে। তো চলো যতটা পারি দেখাই তোমাদেরকে। এখানের টিকিট রয়েছে খুব সম্ভবত 40 টাকা, আর 40 টাকা ছাড়া ট্যুর গাইড হিসেবে 15 টাকা, মানে টোটাল 55 টাকা আমাদের কাছ থেকে নিয়েছে। কিন্তু তারাই গাইড করে দেবে বলছে। আর তোমরা যদি সিঙ্গেল আসো তাহলে ওই টিকিট কাউন্টার থেকে খুব সম্ভবত 40 টাকা টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে। এই দেখো টিকিট দিচ্ছে, এই যে টিকিট। এই দেখো ভিতরে প্রবেশ করতে দুদিকে দুটো সিংহ দেখা যাবে, এদিকে একটা সিংহ রয়েছে, এদিকে একটা সিংহ রয়েছে। আর এখানে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে, তোমাদের দেখাই। দেখো দি ওয়ার্ল্ড হেরিটেজ মাউন্টের তরফ থেকে কিন্তু তকমা পেয়েছে। তো এখানে সবকিছু লেখা রয়েছে, আরো অনেক কিছু লেখা রয়েছে এদিকে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, আর অনেক কিছু রয়েছে ভিতরে দেখবার মতো। তো চলো যাই ভিতরে প্রবেশ করি আর তোমাদেরকে দেখাই প্রবেশ করে। কি দারুণ দেখো এই জায়গার ভিউটা, সত্যি একদম অনবদ্য, কি দারুণ। का प्रतीक दुर्गा माता का वाहन, हाथी होता है धन का प्रतीक, गज लक्ष्मी का वाहन। धन और शक्ति दोनों चीज मानव का पास अचानक ज्यादा होने से अम्बा गर्भाव सृष्टि होता है। इसलिए धन शक्ति ये दोनों चीज मिलकर मानव को नीचे पतन करके रखा, इसलिए मानव नीचे, इसके ऊपर पशु दिखने मिलता है। यार साहब কি দারুণ দেখো, এই মন্দিরের একদম নিখুঁত কাজ করা, কি দারুণ লাগছে দেখো। इसका बगल में धार्मिक नृत्य कला संस्कृति देखने मिलता है। जो व्यक्ति चाष और खेती कर देने के बाद राजा महाराज जो टैक्स नहीं भर पाते थे, उसका लड़की को लेकर देवदासी बनाते थे। देवदासी सीता देवता को शादी करके भजन गाते थे, संगीत चर्चा करके ब्रह्मचर्य जीवन के इस्तेमाल किया, पवित्र जीवन को एवं এখানে কিন্তু গাইড সকলকে একসাথে বুঝিয়ে দিচ্ছেন সবকিছু। তো দেখে বুঝতে পারছো আমাদের গ্রুপে যত মানুষ আছে সবাই একসাথে যাচ্ছে গাইডের কাছে, এবং গিয়ে কিন্তু বুঝছে যে গাইড কি বলছে। হেই কেমন লাগছে বলো এই জায়গার ভিউটা, কতটা বড় মন্দির বলো তো। আমি অনেক বড় বছর আগে যখন এসেছিলাম 2018 সাল নাগাদ, তখন কিন্তু মানে এতটা মনে নেই। কি দারুণ এখানে। আচ্ছা এখন উঠতে দিচ্ছে, আগে তো উঠতে দিত না মনে হয় খুব সম্ভবত। দেখো এগুলো ঘোড়া। চলো গাইডের কাছে যাই। का 7 दिन के लिए लगाया, 24 चक्र 24 घंटे के प्रति 100 रुपये इस्तेमाल किया, 24 घंटा का। इसमें 8 मोटा स्पोक है, 8 पतला स्पोक, 16 लाठी। इस 16 लाठी चक्र को भारतीय रिजर्व बैंक 10 रुपया नोट का पीछे छपाया, और पुराना वाला 20 रुपया नोट का पीछे छपाया।
2 नोट का पीछे रिजर्व बैंक ये चक्र को छिपाया। 1626 तक यहाँ पर पूजा चलता था। 1903 साल में इसको मिट्टी से खोद के निकाला, इसका असली मूर्ति को लेकर दिल्ली में बैठा दिया। बाद में पत्थर देकर इसको पूरा बंद कर दिया। ये दरवाजे के दोनों बाजू पर 2 घोड़े का मूर्ति था, 1959 में पीछे लेकर बैठाया। उड़ीसा सरकार प्रदेश प्रतीक रूप में इस्तेमाल करती है। टेम्पल इसका ऊंचाई था 227 फीट, जगन्नाथ मंदिर से 22 फीट ज़्यादा था। इसका कल ध्वस्त हो जाने के बाद उस मूर्ति को दोबारा उठाकर लगाया इंग्लिश सरकार। वो आपको बुद्ध और महावीर लग रहे हैं, लेकिन उनका सीने में एक जन्मा है, जनऊ, इसलिए हिंदू मूर्ति। और घुटना के नीचे लंबा जूता है, घुटना के नीचे ये ग्रीक जूता। ये भारतीय ग्रीक कला संस्कृति सम्मिश्रण गांधार शिल्पकला। गांधार भाषा में इसका नाम रहता है अपोलो सूर्यदेव। मध्याह्न गति के ऊपर जब सूर्य रहता है, मध्याह्न आलोक किरण इसके ऊपर आ जाता है, मुख पे चेहरे पे थोड़ा गंभीर भाव दिखने मिलता है। ये जो मंदिर का छाया 12 मिनट पीछे वाला मंदिर के ऊपर रहता है, उसके नाम से छायादेव मंदिर। सूर्य नारायण पटिंग नाम की छाया से जन्म ग्रहण किए थे शनि, और छाया के पास तांत्रिक विधि में पूजा करते थे। कद्दू और चाल कुमड़ा बलि चढ़ाते थे। আচ্ছা, এই রথের আকারে তো এই মন্দিরটি, তো এর রয়েছে কিন্তু 24টি চাকা। তো অনেক চাকাতে ক্ষয়ক্ষতি হওয়ার পরেও এখন কিছু মেরামত করা হয়েছে, যেটা ট্যুর গাইড আমাদেরকে বললেন। তো এদিকে কিন্তু চারিদিকে এই সিংহ রয়েছে মন্দিরের চারিপাশেই। দেখো এই জায়গাটা বেশ ছায়া সুন্দর জায়গা। এই দেখো কি দারুণ এই সাইডটা, একদম মানে নিরিবিলি প্রকৃতির জায়গাটা, বলো। শান্ত শিষ্ট। আরে দেখো কত বড় একটা গাছ রয়েছে, গাছে আম গাছ এটা। হ্যাঁ, আম গাছ, ও তো পুরনো গাছ। सूर्यदेव सबसे ऊपर जो बड़े वाला मूर्ति देखने मिलता है, अस्त सूर्यदेव। जब सूर्यास्त होता है, लास्ट वाला किरण इसके ऊपर आ जाता है, मुख पे चेहरे पे थोड़ा गंभीर भाव। ये ब्रह्मावतार, मध्याह्न रुद्र अवतार, अस्तकाल विष्णु अवतार। ये विष्णु अवतार वाला मूर्ति। समाज में जो नित्य संप्रदाय, दूसरा संप्रदाय मंदिर का भीतर नहीं जाते थे, वो लोग बाहर रहकर उनको दर्शन किए थे, इसलिए बाहर में ये मूर्ति देखने मिलती है। छोटा व्यक्ति অনবদ্য সুন্দর কিন্তু এই কোণার্কের সূর্য মন্দির। তোমরা যদি এখানে মানে পুরীতে এসে যদি এই সূর্য মন্দিরে না আসো, তাহলে কিন্তু একটা বিশাল বড় মিস হয়ে যাবে তোমাদের। তো বন্ধুরা, এই ওয়ার্ল্ড হেরিটেজ কোণার্কের সূর্য মন্দিরটা আমরা ঘুরে দেখছি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো এখানে অনেকটা সময় হয়ে গেল, মানে এখানে কিন্তু ছবি ভিডিও করতে আসলে যে কখন কখন সময় কেটে যাবে কিন্তু বোঝা ভীষণ মুশকিল। তো চারিদিকটা কিন্তু ঘুরে দেখতে বেশ ভালোই টাইম লাগে, তো তাই জন্য কিন্তু বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। তো আবার যেতে হবে বাসের কাছে, টাইম হয়ে আসছে। একদম সূর্য মন্দিরের পিছনে রয়েছে আরো একটি, এটা ছায়া দেবী মন্দির। ছায়া দেবী মন্দির না, হ্যাঁ লেখা আছে। হ্যাঁ, এই দেখো এখান থেকে মন্দিরটা দেখো, কি দারুণ ভিউ, সত্যি অসাধারণ। ছায়া এই জায়গাটাতে মনে হচ্ছে অনেকটা টাইম থাকলে ভালো হতো, বলো। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু টাইমটা খুব কম, তার কারণ হচ্ছে সব জায়গা তো ঘুরে দেখতে হবে একদিনে যেহেতু ট্যুর করছি। ওরে বাবা, এমনি দেখার মতো তো হেবি সুন্দর ভিউটা, দারুণ। চলো এখানে কিছু একটা রয়েছে, চলো দেখি। এর ভিতরে এন্ট্রি নেই, এই পর্যন্তই, এখানে কিন্তু আর এন্ট্রি নেই। আচ্ছা, এর ভিতরে ছায়াদেবীর মন্দির না এটা? হ্যাঁ, এখানে রয়েছেন ছায়াদেবী, খুব সম্ভবত একটা মূর্তি রয়েছে। তো বন্ধুরা, এই সূর্য মন্দিরের মধ্যে গার্ডেনটা কিন্তু খুব দারুণ। তো যাই হোক, টাইম কিন্তু এখানে আসলে চলেই যাবে, খুব মানে হাতে বেশি টাইম থাকে না। তো যাই হোক, যেটুকু টাইম আছে ঘুরলাম আর তোমাদেরকে দেখালাম। দেখো গার্ডেনটা খুব দারুণ, ফটো তোলার জন্য, ভিডিও করবার জন্য দারুণ জায়গা। কিন্তু এই মার্কেট থেকে জিনিস কেনা কিন্তু খুবই চাপের ব্যাপার। তার কারণ কি জানো? কারণ আমরা এখানে চক্র কিনলাম, এক দোকান থেকে 50 টাকা করে নিল, আবার পাশে কিছুক্ষণ আসার পরে এক দোকান থেকে 30 টাকা করে নিয়ে যাও, চক্র 30 টাকা করে নিয়ে যাও, মানে যে যার মতো দাম নিচ্ছে। আর আমরা শুধু ঠকেই যাচ্ছে, আমাদের কপাল শুধু ঠকা। পুরীতে কত করে নিয়েছে এলো জানো চক্রগুলো? পুরীতে বলছিল 80 টাকা 100 টাকা করে, 100 টাকা করে, 120 টাকা করে বলছিল, হ্যাঁ, সেটা 80 টাকা করে নিয়েছে। 80 টাকা করে। আর এখানে সেই চক্রই যাই না, এক কিনা আলাদা 30 টাকা 40 টাকায় পাওয়া তো যাচ্ছে। নিয়ে নিয়েছি একটা, বাড়ি গিয়ে আবার দেখবো ভালোভাবে। তো এই মার্কেটগুলো থেকে জিনিস কেনার সময় সব যাচাই বাছাই করে কিনো। তখন মন্দির ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আর ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে, তাই ডাবের জল খেয়ে। আর এখানে অনেক হোটেল রয়েছে, দেখে শুনে যখনই যাই খাবে না কেন একটু ঘুরে ফিরে দেখে শুনে খোঁজ খবর নিয়ে তোমাদের পছন্দ মতো জায়গা থেকে খেতে পারো। যে বাসে করে আসবে তারাও কিন্তু খাওয়ার জন্য, যেমন আমাদের বাসটা এই হোটেলে দাঁড়িয়েছে, তো সেরকমভাবে যে বাসেই আসো না কেন তাদের নির্দিষ্ট হোটেল রয়েছে। তাছাড়াও তার বাইরে থেকে তোমরা বেরিয়ে ওদের সাথে না খেয়েও কিন্তু আলাদাভাবে খেতে পারো। এখানে মোটামুটি 100 টাকার থেকে থালি
110, 120, 130 এরকমভাবে বিভিন্ন রকমের প্রাইস বিভিন্ন রয়েছে। জায়গায় বিভিন্ন রকমের আছে। হ্যাঁ, 10টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন দেখবো আমরা লিঙ্গরাজ মন্দির। আর লিঙ্গরাজ মন্দিরের এই এখন ঘড়িতে টাইম হয়েছে দেখো প্রায় 11:40, প্রায় 1.5 ঘন্টার বেশি গাড়ি চলবার পরে আমরা এই বাস থেকে নামলাম। বাস আমাদের এখানে পার্কিং করিয়েছে, তো খালি পায়ে যেতে হবে, বাসের মধ্যে চটি রেখে আর মোবাইল জমা দিয়ে আমাদেরকে এই মন্দিরে প্রবেশ করতে হবে। এই যে তো বন্ধুরা, গাইড বাবু আমাদেরকে যেটা বললেন সেটা হচ্ছে নাকি এই যে লিঙ্গরাজ মন্দির, এর ভিতরে যেমন ফোন এলাও নেই, জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে যেমন ফোন এলাও নেই, এই মন্দিরটা নাকি 1000 বছরেরও বেশি পুরনো, তাই তো? আর জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু 800 বছরের পুরনো, মানে জগন্নাথ দেবের মন্দিরের থেকেও এই মন্দিরটা বেশি পুরনো। আর এখানে একটা শিবলিঙ্গ আছে নাকি ভিতরে, তো সেই শিবলিঙ্গটা নাকি আগে 4 ফুট ছিল, সেটা এখন ছোট হতে হতে, মানে যেহেতু কলিযুগে পাপ করে মানুষ, সেই পাপের জন্য আস্তে 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 নাকি সেই শিবলিঙ্গটা একদম মাটির নিচে চলে যাচ্ছে। তো এখন নাকি 2 ইঞ্চি মতো আমরা দেখতে পারবো। তো যাই হোক, আগে ভিতরে যাই, দেখি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, এখানে একটা কুণ্ড রয়েছে, দেখি এখানে লেখা রয়েছে, দেখো উড়িষ্যার ভাষাতে লেখা রয়েছে, ইংলিশেও লেখা রয়েছে। এই দেখো এখানে পুরো সব কিছুই লেখা রয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের টিমের সকলে এগিয়ে যাচ্ছে। তো চলো আগে সামনের দিকে যাই। এই কুণ্ডে কিন্তু নামছে সকলেই, নেমে জল নিচ্ছে। এই দেখো এখানে সব মোবাইলগুলো জমা দিতে হবে। এই দেখো এটা কিন্তু মেন গেট, তোমাদেরকে দেখাই। এই মেন গেটের এখানেই আমাদের যে গাইড, উনি মোবাইল জমা নিয়ে নেবে। তো তার আগে বাইরে থেকে তোমাদেরকে দেখাই, দেখো মন্দিরের চূড়াটা দর্শন করলাম এবং দর্শন করালাম, দারুণ লাগছে। দেখো এই যে গাইড কিন্তু মোবাইল জমা নিচ্ছেন। তো এই যে লিঙ্গরাজ মন্দির, এটা কিন্তু অনেকটা আমাদের যে পুরীর জগন্নাথ মন্দির, সেই মন্দিরের মতোই অনেকটাই ভিতরে, কারণ এখানে সবই শিব ঠাকুর রয়েছে। শিবলিঙ্গ 108টা নাকি আছে। আর এতগুলো শিবলিঙ্গ দেখতে কিন্তু অনেকটা টাইম লাগে, মানে অ্যাকচুয়ালি এখানে অনেকটা টাইম লাগে, আধা ঘন্টা টাইমে কিছুই হয় না। আর এই ভিতরে কিন্তু পুজো দেওয়ার অনেক ব্যবস্থা রয়েছে, যেমন জগন্নাথ মন্দিরে রয়েছে সেরকম এখানেও পুজো দেওয়ার মতো অনেক ব্যবস্থা। কিন্তু যাই হোক, আমরা পুজো দিইনি, আমরা দর্শন করে এসেছি। তো চলো এবার যাই গাড়িতে, তারপরে যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। এই যে 12টা 15 মতো বাজে, আমরা মন্দির দর্শন করে আবার বেরোলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, তাই তো? আজকে খুব তাড়াহুড়ো করে দর্শন করতে হচ্ছে। এই যে আজকে আমাদের বাস, এতে করে আমাদের আজকে সারাদিনের জার্নি। হ্যাঁ, প্রায় 5 ঘন্টা মতো হয়ে গেছে। তো আমাদের বাস এই জায়গাটাতে দাঁড় করিয়ে দিল, এই যে সামনেই। তো এখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে 5-7 মিনিট খণ্ডগিরি আর উদয়গিরি দুটোই দেখবার জন্য। কিন্তু আমরা দুটো জায়গাতে যাব না, তো একটা জায়গা এখন বন্ধ রয়েছে। চলো সামনে যাই, তারপরে তোমাদেরকে বলছি। আর এই যে আমাদের গাইড বাবু রয়েছেন, ইনি কিন্তু টোটাল টিকিটটা কেটে দেবেন, কারণ গ্রুপ টিকিট আমরা আগেই করে নিয়েছি। চলুন। মনে হচ্ছে পাহাড়ে উঠছে। হ্যাঁ, পাহাড়েই তো উঠছি। অ্যাকচুয়ালি খণ্ডগিরি উদয়গিরি ছিল নাকি আগে একটা পাহাড়, সেটাকে নাকি হয়েছে 2টো পাহাড়। হ্যাঁ, আর এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের সাইডের থেকে কিন্তু তকমা দেওয়া হয়েছে। তো ভারতবর্ষে নাকি এরকম গুহা নাকি আর দ্বিতীয়টা নেই। তো এখানে অনেক কিছু হয়েছিল, এর অনেক কিছু ইতিহাস রয়েছে, সব কিছু তো আমরা জানি না। তবে গাইড বাবু কিন্তু অনেক কিছুই বলছেন। এই বাসে আসলে একটা সুবিধা দেখলাম, যেটা আমরা অনেক সময় আমাদের ওই দিক থেকে যে বাসগুলো ছাড়ে, তো তাতে করে আসলে তো গাইড থাকে না লোকাল, তো তারা কিন্তু এত কিছু জানে না, তারা এত আপডেট দিতে পারে না। তবে এই গাইডগুলো মানে বাসের মধ্যে ওদের মাইকে সব কিছু বলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো যাই সামনে গিয়ে, যতটা দেখি তোমাদের সাথেও ততটাই শেয়ার করার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক, আর কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা একটু বড় হচ্ছে। আর একটা কথা তোমাদের বলি, এই যে ট্যুরটা না সোমবারে বন্ধ থাকে। তার কারণ কি জানো তো? সোমবারে নাকি নন্দনকানন বন্ধ থাকে, সেই জন্য। কারণ নন্দনকাননটা এখানে সব থেকে বড় মানে একটা জায়গা, যেখানে অনেকটা টাইম লাগে। এখন 1টা বাজতে গেল ঘড়িতে, এই 1টা বাজলো বললো আধা ঘন্টা, মানে 1টা 15-20 মধ্যে চলে আসতে বললো, তাই তো? 20 মধ্যে রিটার্ন করতে বললো বাস। কারণ এখানে আধা ঘন্টা মতো টাইম দিচ্ছে। তার কারণ হচ্ছে এখান থেকে আবার 23 কিলোমিটার না কত কিলোমিটার, না 33 কিলোমিটার দূরে বললো চিড়িয়াখানা, নন্দনকানন। হ্যাঁ, ওখানে অনেকটা টাইম লাগবে। হ্যাঁ, ওখানে অনেকটা টাইম লাগবে, প্রায় 2 ঘন্টার উপরে। তো সেই জন্য কিন্তু আমরা এখানে যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি দেখে চলে আসবো। হ্যাঁ, ওখানটায় টাইম তো লাগবে। আর একদিনে এত কিছু দেখতে গেলে, মানে ওদের যে লিস্টে প্রায় 9-10টা জায়গা রয়েছে, কিন্তু আমরা তো সব জায়গায় যেতে পারবো না। এখানে টিকিট রয়েছে 25 টাকা করে, 25 টাকা করেই কিন্তু নিয়েছে। মানে বাসের মধ্যে লেখা ছিল যে 25 টাকা করে। দেখো বাঁ দিকে একটা পাহাড় রয়েছে আর একটা ডান দিকে আছে।
পাদুকা তো বন্ধু আশ্রম। এখানে প্রবেশ করে প্রথমে বললে ডান দিকের যে এটা খণ্ডগিরি মন্দির এটা একটা, খণ্ডগিরি মন্দির আশ্রম। চলো আগে উপরে উঠি। উপরে উঠে এই গুহাগুলো দেখার জন্য বলছে। এ দেখো অলকাপুরি গুফা আর ছোটা হাতি গুফা আচ্ছা, এখানে, এটা ছোট হাতি গুফা। আর অলকাপুরি। আচ্ছা, এটা অলকাপুরি। বেশ দারুণ ছবি তুলছে সবাই ভিতরে ঢুকে। এই পাহাড়ে উঠতে ভালো লাগছে। পাহাড়ে উঠতে কার না ভালো লাগে, কিন্তু কষ্ট হচ্ছে। পাহাড়টা কিন্তু অনেকটা বড়। এটা হচ্ছে এবার দিকে রানী গুফা রয়েছে না, হ্যাঁ, ওই সামনে মনে হচ্ছে রানী গুফা। বেশ নিষিদ্ধ। এই চারিদিকটা ঘুরে দেখতে কিন্তু বেশ টাইম লাগে। আসো, হ্যাঁ এগুলো দিয়ে আসি। আচ্ছা দেখো, আমাদের বাসের বেশিরভাগ মানুষও কিন্তু চলে এসেছে একসাথে। কি দারুণ লাগছে দেখো। এদিকেও কিন্তু অনেকটা জঙ্গলের মতো রয়েছে। তো এটাকে ঘুরতেও কিন্তু অনেকটা টাইম লাগে, কিন্তু বারবার করে একটাই কথা বলবো, যেহেতু একদিনের ট্যুর, তো সেই জন্য সব একটু শর্ট টাইমেই ছাড়তে হবে। ও মজিলা বিহার। দো মজিলা বিহার, গার্বওয়ান। এদিকে হচ্ছে রানী গুফা। এগুলো সব কিন্তু রানী গুফার মধ্যেই পড়ে। দেখো অনেক কিছু আঁকানো ছিল যেগুলো কালের কালে কিন্তু নষ্ট হয়ে গেছে। এই ঐতিহাসিক যে নিদর্শনগুলো, এগুলো কিন্তু পাহাড় কেটে বানানো, কি দারুণভাবে কিন্তু তৈরি করা। এই জায়গাটাতে আসলে অনেকটা টাইম তো লাগবেই, আর অনেক মানুষই আসে এই জায়গাতে। পুরীর সাইট সিনের মধ্যে একটা খুব ভালো জায়গা। তো চলো এবারে এই উপরে উঠতে হবে। এদিকটা তো ঘুরলাম, এই দিক দিয়ে উপরে উঠতে হবে। তো চলো যাই। দেখো বন্ধুরা, এই গুফাগুলো দেখো, এর মধ্যে মানুষ ঢুকে ঢুকে ছবি তুলছে। বিশাল ঠান্ডা, পুরো পাহাড় কেটে করা। দেখো এই ডিজাইনগুলো দেখো, কিভাবে তৈরি করেছিল। সব ইতিহাস কিন্তু লুকিয়ে রয়েছে এই উদয়গিরিতে। তো এই উদয়গিরি পাহাড়ে কিন্তু সকলেই, বয়স্ক মানুষদের চড়তে অসুবিধা রয়েছে। তো তোমরা যারা ফ্যামিলির সাথে আসবে, গুরুজন থাকবে, বয়স্ক মানুষ উঠতে না পারলে নিচ থেকে গুফাগুলো দর্শন করতে পারে। আর এই উপরে আমরা যেমন এসেছি, একটু কষ্ট হচ্ছে, কিন্তু অসুবিধা কিছু নেই, গরমকালে তো আরো বেশি। এই দেখো, এই পাহাড়ের উপর থেকে, এই উদয়গিরি থেকে কিন্তু খণ্ডগিরি দেখা যায়। এই দেখো, খণ্ডগিরির মন্দিরে নাকি এখন কাজ চলছে, সেই জন্য খণ্ডগিরিতে প্রবেশ নিষেধ আছে। মানে প্রবেশ নিষেধ বলতে মানুষ যেতে পারবে, কিন্তু গিয়ে মন্দির দর্শন করা যাবে না। মন্দিরে তো লোক নেই, মানুষজন হয়তো অ্যালাউ নেই বা পুজো অ্যালাউ নেই। তার জন্য আমাদের গাইড বললেন যে এখান থেকে দর্শন করে নিতে। অত দূরে, কারণ এই পাহাড়ে উঠতে গেলে কিন্তু অনেক সময়, প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগবে, কিন্তু ততটা সময় কিন্তু আমরা পাবো না। তো তাই জন্য এই পাহাড়গুলোতেই আমরা একটু ঘোরাঘুরি করছি। কি দারুণ লাগছে, অনেকটা বড় পাহাড় কিন্তু। দেখো, উদয়গিরির পাহাড়টা যেমন অনেকটা বড়, সেরকম কিন্তু ঘুরতে যেমন টাইম লাগছে, গরমও লাগছে। এখন শীতকাল, কিন্তু শীতকালে কেমন গরম লাগছে গো। ভীষণ গরম, মনে হচ্ছে সেই গ্রীষ্মকাল, আর বৈশাখ ওই মন্দিরটা তো আরো উচ্চতে, খণ্ডগিরিতে। ওখানে উঠবে নাকি? না, ওখানে আর উঠবো না। ওখানে উঠতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, অতটা টাইম তো আমাদের হাতে নেই। শরীরে এনার্জিও পাবো না। আরে দেখো, এই দেখো, এই গুফাতে হাতি গুফা। এই দেখো কি দারুণ। এই যে আমার পিছনেই রয়েছে বাঘ গুফা। দেখো পুরো বাঘের, মানে বাঘ যেরকম হাঁ করলে যেরকম মানে ভিতর দিয়ে গুফা টাইপের, ওই যে ওই আকারটাই কিন্তু পাথর কেটে করা হয়েছে। দারুণ লাগছে। নাকও রয়েছে, দেখো চোখও রয়েছে। হ্যাঁ, নাক, চোখ, মুখ সুন্দর, মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কিন্তু কিছু নেই, পুরো ফাঁকা। যাই হোক, চলো। এখান থেকে দেখো পুরো খণ্ডগিরির উপরে যে জৈন মন্দিরটা, সেটা দেখা যাচ্ছে। তো কি দারুণ লাগছে দেখো। এটা কিন্তু অনেকটা হাইটে, মানে আমরা যে উদয়গিরিতে উঠেছি, উদয়গিরির থেকেও কিন্তু অনেকটা হাইটে। আর এই যে এটা কিন্তু উদয়গিরির টপ পজিশন। এই দেখো, এই উপরটাতে টপ পজিশন। তো আর এই উপরে উঠবো না, এখানে অনেকগুলো গুফা রয়েছে, বেশ টাইম লাগছে ঘুরে দেখতে। জবেশ্বর মন্দির, জবেশ্বর গুফা। সব গুফা, কিন্তু কোনো দেবদেবতা নেই। এটা খুব সম্ভবত রুট ম্যাপ রয়েছে এই উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ের। আর এখানে 3টে ভাষাই লেখা রয়েছে, মানে বিবরণ দেওয়া রয়েছে, বিস্তৃতি আর কি। উড়িয়া, হিন্দি, ইংলিশ। শেষে আমাদের বাস চলে এসেছে নন্দনকানন যে চিড়িয়াখানা, সেখানে। এই যে বাস এখানে পার্কিং করলো। তো এখানে বাজে 2:15 মতো। তো মোটামুটি বলছে 4টের মধ্যে রিটার্ন করতে, কারণ 4টের সময় আবার বাস ছাড়বে, কারণ আবার যেতে যেতে সন্ধে হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি নন্দনকাননে। এবার এই যে ট্যুরটা, এখানে কিন্তু যে প্যাকেজ ট্যুর হয়, সেখানে বলা ছিল 10টা জায়গা দেখাবে। তো 10টা জায়গার মধ্যে কিন্তু ধৌলি, যেটা পাহাড়ের উপরে উঠে দেখতে হতো, সেই ধৌলিতে এখন নাকি এই যে নর্মাল যে ট্যুরিস্ট বাস, সেগুলো বন্ধ আছে, শুধু গভর্নমেন্টের গাড়িগুলোই যায়।
তো তোমরা যদি গভর্নমেন্টের সাথে আসো তাহলে হয়তো ধৌলিতে যেতে পারবে। তাছাড়া এই যে এরকম কিন্তু এই যে সাইট সিনের যে বাসগুলো আছে সব বাস কিন্তু এইরকমই যে ট্যুরগুলো করাচ্ছে এরকমই করাই। তো তোমরা চাইলে গভর্নমেন্টের সাথেও যেতে পারো, আমি দেখিয়েছিলাম টিকিট কাউন্টার গভর্নমেন্টের কোথা থেকে টিকিট কাটতে পারো। আর তাছাড়াও আরও লিস্টে অনেক কিছুই রয়েছে, দেখে বুঝতেই পারছো, কিন্তু এই লিস্ট অনুযায়ী কিন্তু এখানে মানে বলে এটা বন্ধ আছে ওটা বন্ধ আছে। তো যাই হোক, আর দেখতে গেলেও একদিনে এত কিছু দেখা সম্ভব না, কারণ এখন অলরেডি আমাদের দেখো 2:15 বেজে গেছে। তো এখন কখন নন্দনকাননে ঢুকবো আর কতক্ষণ দেখবো, আবার ফিরতে ফিরতে কিন্তু সে রাত হয়ে যাবে পুরীতে। তো ফাইনালি এই যে নন্দনকাননে চলে এসেছে, দেখো নন্দনকানন দেখে বুঝতেই পারছো। এখানে চিড়িয়াখানায় দেখো বড় করে লেখা রয়েছে মন্ডে ক্লোজ, সেই জন্য কিন্তু মানে সোমবার এই ট্যুরটা বন্ধ থাকে। আর এই সোমবারেই কিন্তু ধৌলিতে নিয়ে যাই মানে বাস, কিন্তু ধৌলিতে যেহেতু সোমবার, এই দেখো এখানে ভিড়টা দেখো কত মানুষ। আর এখন বিকেলবেলাতে চিড়িয়াখানাতে একটু বেশি ভিড় মনে হচ্ছে, কত ভিড় দেখেছো? আর ওইদিকে কি টিকিট কাটার লাইন পড়েছে? টিকিট কাউন্টার, কিন্তু আমাদের টিকিট কেটে নিয়ে আসবে, আমাদের এই সামনে গিয়ে দাঁড়াতে বলছে। এই যে চিল্কার যে ট্যুরটা ছিল সেই ট্যুরটাতে কিন্তু এতটা জার্নির কষ্ট বোঝা যায়নি, তার কারণ যেখানে একটা ট্যুর ছিল। আর এখানে এত জায়গাতে ঘোরাচ্ছে, বাস জার্নি প্রথম কথা, দ্বিতীয় কথা এখানে কিন্তু মানে অনেকটা মানে জায়গাতে হেঁটে হেঁটে দেখতে হচ্ছে। এটা কিন্তু একটু বয়স্ক মানুষদের জন্য একটু কষ্টকর, কিন্তু শীতকালে আসলে অতটা গরম মনে হবে না, কিন্তু গরমে আসলে কিন্তু চরম কষ্ট এই সাইট সিন করতে। আমরা যেহেতু এসেছি শীতকালে, কিন্তু ভালোই গরম পড়ছে। কারণ এখন শীত পড়েনি, কারণ নভেম্বরের আজকে লাস্ট দিন। তো ডিসেম্বরের 15 তারিখ 20 তারিখের পরের থেকে নাকি খুব বেশি ভিড় হয়, মানে আরো বেশি ভিড় হয়। আবার সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত নাকি ভালো ভিড় থাকে। এই যে এরকম টিকিট রয়েছে, তো আমরা এখানে থেকে টিকিট দেখিয়ে এন্ট্রি করবো। এই দেখো এখানে কিন্তু এন্ট্রি হচ্ছে। এই দেখো প্রবেশ করে এই নন্দনকানন নাকি করোনার মধ্যে দুটো হাতি মারা গেছিল, তার মধ্যে একটির জন্য একটা দেখো এখানে স্ট্যাচু তৈরি করা হচ্ছে, হাতির স্ট্যাচু। তো এই যে গাইড আমাদের সামনে রয়েছে, উনি সবকিছু ঘুরে ঘুরে দেখাবে। তো চলো ঘুরে দেখি। দেখো আমাদের পিছনে রয়েছে পুরো টিম, কারণ সামনে রয়েছে ট্যুর গাইড। তো উনি কিন্তু সবকিছু দেখাবেন, জানি না কতক্ষণে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কি দেখতে পাবো জানি না, যতটা পারি চেষ্টা করবো। ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, তবে অবশ্যই সম্পূর্ণটা দেখার পরে। আর যদিও বা কম খরচে ভালোই, অ্যাকচুয়ালি খারাপ না, কারণ নিজের শরীরেরও পারার ব্যাপার রয়েছে। আর এই ট্যুর গাইডটা সবকিছু বলে দিচ্ছে, আমরা কতটা মানে শরীরে পারছে সেটা বড় ব্যাপার, কিন্তু তার থেকে বড় ব্যাপার হচ্ছে উনি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছেন। এই দেখো সঙ্গে রয়েছে, আবার দেখাচ্ছে সবকিছু। এই দেখো এখানে রয়েছে সাদা ময়ূর। আচ্ছা, এদিকে সাদা ময়ূর রয়েছে, এমনি নর্মাল ময়ূরও রয়েছে, 2 রকম ময়ূরই রয়েছে। কি দারুণ লাগছে। এই দেখো এখানে রয়েছে পাখি, কি দারুণ পাখি। দেখো বন্ধুরা, তোমরা যারা হাতে অনেক টাইম নিয়ে আসবে নন্দনকাননে, এখানে কিন্তু এই যে গাড়ি সাফারি আছে, এই গাড়িতে করে কিন্তু ঘোরা যায়, ঘুরে দেখা যায়। আর দেখো বানর রয়েছে কিন্তু এখানে। আর একটা কথা, এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 50 টাকা। 50 টাকার মাধ্যমে এন্ট্রি করতে হয়। আর ওটা দেখো কারোর কাছ থেকে খাবার পাওয়া যায় কিনা সেটার জন্য কিন্তু ছুটে বেরোচ্ছে বাদরগুলো। এই দেখো এগুলো রয়েছে হচ্ছে ইমু পাখি, তাই তো? এই যে লেখা রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে, মানে এই বাবা বাদর আসছে, বাদরের ভয়। ফোন বের করা বা ক্যামেরা বের করা খুব চাপের। তার কারণ হচ্ছে এরা কিন্তু কেড়ে নিতে পারে, চশমাও কেড়ে নিতে পারে, সেজন্য চশমাগুলো খুলে নেওয়া হয়েছে। এখানে দেখো হরিণ দেখাই তোমাদের, কত হরিণ, দেখো কত হরিণ। নন্দনকানন দেখতে গেলে সকালবেলা আসলে পরে 4টা-5টার সময় গাড়ি ছাড়তাম। কি বড় কি দারুণ। চলো এবার পরবর্তী কিছু দেখি। আর আমাদের গাইড যেন অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে। কি করবে, কারণ সবকিছু তো কভার করাতে হবে। স্কোয়ারেল মাঙ্কি দেখো, এরা ও দড়ি বাঁধা রয়েছে, ওর মধ্যে দিয়ে খেলা করে। এই দেখো সার্কাস দেখায় না? হ্যাঁ হবে দেখো তো। কালারিং, এগুলো সুন্দর লাগছে দেখতে এদেরকে। কালারিং কিন্তু কাছে থেকে দেখো, এদিকে আসো, দারুণ। এই দেখো, এই দেখো নন্দনকাননে একটা ছোট ঝর্ণা করা রয়েছে। তো আমাদের গাইড এখানে রয়েছে। এখানে শিম্পাঞ্জি কিছুই দেখতে পাচ্ছি না, সবাই ভিতরে লুকিয়ে রয়েছে। দেখো কত সুন্দর জায়গা, কিন্তু দেখা পেলাম না। দেখো শিম্পাঞ্জির খেলা দেখো, ও এখন গাছ বেয়ে উপরে উঠছে, আর এদিকে একটা ব্ল্যাক কালারের রয়েছে। ওই গেল এই যে এখানে দেখো ব্ল্যাক কালারের রয়েছে, হ্যাঁ গাছটার সাথে রয়েছে। আর এটা দেখো ঝুলে রয়েছে, দারুণ লাগছে কিন্তু। টার্জান টাইপের। এটা কি জলহস্তী না? হ্যাঁ, এই প্রথমবার দেখলাম জলহস্তী, একদম চোখের সামনে ঘাস খাচ্ছে।
ওই দেখো ওইদিকে আর জল একটু রয়েছে। ওইদিকে গেলে পরে ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখতে পারতাম, শুধু পিঠ দেখতে পাচ্ছি। হ্যাঁ, মুখ দেখা যাচ্ছে না। এই নন্দনকানন ঘুরে দেখতে সকাল থেকে বিকেল হয়ে যায়, তাও কিন্তু সম্পূর্ণ দেখা হয় না, কারণ সাফারি করতে গেলে একদিনের ব্যাপার রয়েছে। আর বাঘের আমাদের safari সেই জায়গায় 1 ঘন্টা না 1-1.5 2 ঘন্টা, ঘন্টা, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট টাইম কিন্তু দিয়েছে। কিছু করার নেই, তো টাইম না দিলেও তো কারণ সন্ধে হয়ে যাবে এরপরে। তো যদি নন্দনকানন পুরো দেখতে হয় তাহলে তোমাদের কিন্তু একটা সারাটা দিন রাখতে হবে এর জন্য। হ্যাঁ। দেখো দেখতে দেখতে চলে এসেছি আই লাভ নন্দনকাননের সামনে। এই দেখো লেখা রয়েছে আই লাভ নন্দনকানন। তো এখান থেকে কিন্তু ডিরেকশন দেওয়া রয়েছে, কোন দিকে কি রয়েছে এদিকে দেখে বুঝতে পারবে। এখানে ডিরেকশন দেওয়াই রয়েছে, আর এখানে ম্যাপ রয়েছে যেটা দেখাচ্ছি। এখানে নাকি কুমির আর অজগর রয়েছে, ডান দিকে রয়েছে নাকি কুমির, এই দেখো আচ্ছা এখানে কুমির রয়েছে। এই দেখো কিভাবে শান্ত শিষ্ট ভাবে রয়েছে, দেখো কুমির। আমার মনে হচ্ছে পুরো মানে মরে গেছে। দেখো এখানে রয়েছে অজগর, পুরো রিয়েল অজগর। হ্যাঁ, হ্যাঁ, একদম বাসের সাথে রয়েছে, ভয় লাগছে, এদের কাছে আসলেই ভয় লাগে। আর এখানে এদিকে কি দেখো। আছে? এদিকেও রয়েছে কিছু সাপ টাপ, মনে হচ্ছে কিছু একটা রয়েছে। ওই দেখো অজগর, কই? ওই ও তাই দেখো তো বাবা, কত এমন ভাবে বড়। রয়েছে বোঝাই যাচ্ছে না কি বড়। এই জায়গাটাই একটু আগে কত ভিড় ছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেছে, কি দারুণ লাগছে। পুরো নন্দনকাননটা I ফাঁকা আছে love এখন। নন্দনকানন। এটা ব্যাঙ কিন্তু আছে এখানটায়। সম্পূর্ণ যে ম্যাপ সেটি দেখো, সবকিছু রয়েছে ম্যাপে। আর আমরা বর্তমানে রয়েছি এই জায়গাটাতে, দেখো কতটা বড়, কতটা বড়। তো এই ম্যাপটা দেখলে বোঝা যাচ্ছে যে কিভাবে সারাটা দিন কেটে যাবে এখানে আসলে। এই দেখো এটা কিন্তু রিপিটেল পার্ক, আর এখানে রয়েছে সরীসৃপ সরণি, মানে বিভিন্ন রকমের সরীসৃপ প্রাণীগুলো এর মধ্যে রয়েছে। তো এর মধ্যে অনেক কিছু রয়েছে, দেখতে অনেক টাইম লাগে, তো এমনি ক্লান্ত হয়ে গেছে। আমি বসে পড়েছি। দেখো কত মানুষের ভিড়, বিকেল বেলাতে কিন্তু বেশ ভিড় হয়। এই সাইডটায় নাকি বাঘ দেখা যাবে, তো বাঘ দেখার আগে তো হরিণ দেখে নিলাম। হরিণ অনেক প্রজাতির দেখো। হরিণ রয়েছে, সব প্রজাতির নাম তো জানি না, তো দেখো দেখে বুঝতে পারবে। এই হরিণগুলো দেখো কি বড় বড়, অনেক রকমের হরিণ, এত হরিণ কি বলবো তোমাদেরকে, হরিণই তো বেশি দেখছি। এখানে রয়েছে ইন্ডিয়ান টাইগার, কিন্তু সাদা বাঘ, ওই দেখো দূরে দেখতে পারবে, ও ঘোরাঘুরি করছে অনেকটা দূরে। দেখো সাদা বাঘটা আসলো, দেখা দিল, আবার রিটার্ন চলে যাচ্ছে। আবার হয়তো আসবে। এখানে আর একটা বাঘ রয়েছে, এটা অনেক দূরে রয়েছে। পুরো আইটেম নিয়ে বসে আছে, দারুণ আইটেম কিন্তু। যাই হোক, রেস্ট নিচ্ছে। এদিকে পোজ দিয়ে দেখো দিত সিংহী, তাকিয়ে। এদিকে তাকিয়ে থাকলে তো ভালো লাগতো, কিন্তু এদিকে তাকিয়ে নেই, ও ওইদিকে রয়েছে তাকিয়ে। গলা সিংহ। এই দেখো ওইদিকে তাকিয়ে রয়েছে, সবাই ওইদিকে তাকিয়ে ওই রয়েছে, দেখো, এদিকে ওইটা আবার দেখাবে না। শুয়েছিল, ওইটা আবার আচ্ছা, আশা দেখে এটা উঠে এদিক পড়লো। তাকাচ্ছে, অনেকটা দূরে তো। এই যে আইস সিংহী কি? খাওয়া দাওয়া করে শীতকালে শুধু ঘুম রিল্যাক্স। দিচ্ছিল। আরে বাবা, দূরে বাঘিনী, এটা বাঘিনী দেখো অনেক দূর দিয়ে যাচ্ছে। অনেক দূর দিয়ে। একটু কাছে আসতে পারে, আসে না। ওদের মানুষ দেখে পছন্দ হয় না, কেন জানো তো? ওরা যে- আফসোস হয় না? হ্যাঁ, যে এত মানুষ দেখে কিন্তু কাউকে খেতে তো পারবো না, সেই জন্য আসে না এদিকে। এই গাছে, এই গাছটাতে রয়েছে, এই যে এই গাছে। হনুমানের মতো উঠে বসে রয়েছে। বোঝা যাচ্ছে এই না, যে ওই দেখো ঘুরছে আবার এদিকে। নড়ছে। চিড়িয়াখানায়- নন্দনকাননের মধ্যে রয়েছে কিডস জোন। বাচ্চাদের খেলার জায়গা, এখানে অনেক বাচ্চারাই খেলা করছে। বন্ধুরা আমরা নন্দনকাননের ভিতরে প্রায় 1 ঘন্টার মতো ঘুরলাম। তার কারণ হচ্ছে বাইরে গিয়ে আবার কিছু খাওয়া দাওয়া করে বা 4টার সময় গাড়ি ছাড়বে বলছে, তার কারণ হচ্ছে আবার 4টে থেকে প্রায় 2 ঘন্টা লেগে যাবে রিটার্ন করতে। হ্যাঁ, তো এই নন্দনকানন ঘুরতে গেলে সত্যি কথা বলতে সারাদিনেও ঘুরে দেখা সম্ভব না সবকিছু, কারণ এত কিছু রয়েছে। আর কোথায় কি রয়েছে, রুট ম্যাপগুলো রয়েছে, রুট ম্যাপ দেখে দেখে যাওয়া আর গাইড ছাড়া কিন্তু সম্পূর্ণ দেখা খুবই মানে অসম্ভব ব্যাপার। তো যাই হোক, তোমরা যদি শুধু নন্দনকানন রাখো তাহলে কিন্তু সব দেখতে পারবে, আর নয়তো যদি আমরা যেভাবে এলাম এভাবে আসলে এরকমই 1-1.5 ঘন্টাই টাইম পাবে, তার মধ্যে তোমাদেরকে ঘুরে দেখতে হবে। আর এখানে কিন্তু নতুন নতুন অনেক কিছু তৈরি হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় করবো না। এই দেখো নন্দনকাননের বাইরে অনেক খাবারের দোকান রয়েছে। এই ফলগুলো নিল, 1 প্লেট কত নিল? 50 টাকা না? আরও অনেক কিছু রয়েছে খাবারের দোকান, বাইরের দিকে অনেক কিছু। একদম নন্দনকানন থেকে বাইরে বেরিয়ে এই দোকানগুলো পাওয়া যায়। নন্দনকানন থেকে বেরিয়ে খাওয়ার পাল্লা, কারণ খিদে লেগেছে। আর এখন এটা ঘুগনি খাচ্ছে, মানে মিক্স ঘুগনি, এই যে এরকম মিক্স ঘুগনি। তো মোটামুটি আমাদের বাঙালিদের জন্য অতটা পছন্দ হয় না, কিন্তু খেতে তো হবে। বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু একদম এখানে নন্দনকানন আমরা ঘুরে এলাম। আর এই জায়গাটাতে কিন্তু যে আমাদের বাংলার দিক থেকে যে গাড়িগুলো আসে, ট্যুরিস্ট গাড়ি, সেগুলো এখানে এসে রান্নাবান্না করে, স্নান ধান করা এবং বাথরুম করবার সব জায়গায় কিন্তু এখানে রয়েছে। এখন বাজে 6:30 আর এখন নামালো পুলিশ স্টেশনের বাইরে। মোটামুটি 11.5 ঘন্টার কিন্তু ট্যুর হয়ে গেল। তো এবার যাবো স্টেশনে, আর রাত্রেবেলা ট্রেন রয়েছে, তো চলো যাওয়া যাক স্টেশনে। একদম স্টেশনের বাইরে রয়েছে এই রেস্টুরেন্টটা। চলো এখান থেকে দেখি খাবার কেমন। হচ্ছে 150 টাকা প্লেটের চিকেন বিরিয়ানি, রায়তা।
এ দেখো একদম পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়ে, এটা হচ্ছে পুরী স্টেশনের মেন গেট। আর এখান থেকে বাইরে বেরিয়ে এইদিকে রয়েছে বেশ কিছু খাবারের দোকান। আমরা এই দোকানটা থেকে খেলাম, মোটামুটি খাওয়ার প্রাইস হিসাবে ভালোই ছিল। তো যাই এবার স্টেশনের দিকে, কারণ রাত্রের খাওয়া দাওয়া সেরে নিলাম, এবার ট্রেনের অপেক্ষা। দেখো পুরী স্টেশনের ভিড়টা দেখো, এখন সবাই ঘুরতে সময় হয়েছে 7:20, আর এই 7:20 সময় এত ভিড়। আমাদের সেই 10:10 ট্রেন, এই যে আমাদের ট্রেন আসছে কামাখ্যা, পুরী কামাখ্যা এক্সপ্রেস, 10:10 টাইম, 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সেই 7টা দিকে বসে থাকতে থাকতে ঘুম চলে এসছে। তোমরা চাইলে এর আগে যে ট্রেনগুলো রয়েছে হাওড়ার জন্য, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, ওগুলোও কিন্তু বুক করতে পারো। এটা আমরা পেয়েছিলাম টিকিট পাওয়ার জন্য এটা বুক করা। তো তাই হোক, চলো এবার 6 নম্বরে যাই। এই যে পুরী কামাখ্যা এক্সপ্রেসে করে যাব আমরা। আমাদের এই একটা ডাউনে 44, আর একটা হচ্ছে এদিকে আপার। প্ল্যাটফর্ম নাম্বার 6 থেকে ট্রেন রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে, যাবে কামাখ্যায়। হাওড়াতে সকাল 7:05 টাইম রয়েছে। তো দেখা যাক, এখন তো 7 মিনিট লেটে ট্রেন ছাড়লো, 15643। তো দেখা যাক, এই দেখো এখানে 10:17 বাজে। গুড মর্নিং। সারা রাত তোমার সাথে কোনো কথা হয়নি, তার কারণ হচ্ছে শরীরটা খারাপ থাকার জন্য রাতে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকালবেলাতে সূর্য উঠে গেছে। তো চলো, হাওড়া ঢুকছে ট্রেন, লেট নেই, 2-3 মিনিটের লেট মনে হচ্ছে। ঠিকঠাক টাইমেই কিন্তু পৌঁছে যাবো আমরা হাওড়াতে। তো চলো এবার হাওড়াতে যাই, আর দেখি একদম টাইম মতো পৌঁছাই কিনা। দেখো এখন বাজে 7:02, আর ট্রেন ঢুকেছে হাওড়াগাছিতে, মানে দাঁড়িয়ে ছিল বেশ কিছু সময়। তার মানে হাওড়াতে ঢুকতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। আর হাওড়াতে টাইম হচ্ছে সকাল 7:05। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ফাইনালি আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এই ট্রেনটা বেশ ভালোই ছিল আমাদের হ্যাঁ, পুরী কামাখ্যা এক্সপ্রেস। তো এটা কিন্তু এখন ছেড়ে চলে যাবে আবার কামাখ্যার দিকে। তো ট্রেনটা 15 মিনিট লেট ছিল, 7:05 নামানোর কথা ছিল, 7:20 নামিয়েছে। তো এবার তো আমাদের বাড়ির দিকে যেতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটা যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। টাটা।